সকলকে জয় যিশু। ঈশ্বরকে ধন্যবাদ দিই যে ঈশ্বর আমাদের সুস্থ সুন্দর একটা দিন দেখতে সাহায্য করেছেন, তার জন্য ঈশ্বরকে ধন্যবাদ জানাই। এবং ঈশ্বরকে ধন্যবাদ দিয়ে আমি বাইবেল পাঠ করব। মথি লিখিত সুসমাচার তার 2য় অধ্যায়, ওখানে 1 থেকে 23টা পর্যন্ত পদ আছে। আমি পড়ব, আপনারা সকলে মনোযোগ সহকারে শুনবেন। তো চলুন আমি পড়ছি, যিশুর নামে পাঠ করছি। বলছে, প্রভু যিশুর শিশুকালের বিবরণ। হেরোদ রাজার সময় জিহুদিয়া বৈতলেহেমে যিশুর জন্ম হইলে পর দেখো, পূর্বাদেশ হইতে কয়েকজন পণ্ডিত জেরুসালেমে আসিয়া কহিলেন, জিহুদীদের যে রাজা জন্মিয়েছেন তিনি কোথায়? কারণ আমরা পূর্ব দেশে তাহার তারা দেখিতেছি ও তাহাকে প্রণাম করিতে আসিয়াছি। এই কথা শুনিয়া হেরোদ রাজা উদ্বিগ্ন হইলেন ও তাহার সহিত সমুদয় জেরুসালেমও উদ্বিগ্ন হইল। আর তিনি সমস্ত প্রধান যাজক ও লোকসাধারণ অধ্যাপকগণকে একত্র করিয়া তাহাদিগকে জিজ্ঞাসা করিলেন, খ্রিস্ট কোথায় জন্মাইবেন? তাহারা তাহাকে বলিলেন, জিহুদিয়া বৈতলেহেমে, কেননা ভাববাদী দ্বারা এই রূপ লিখিত হইয়াছে। আর তুমি, হে জিহুদি দেশের বৈতলেহেমে, তুমি জিহুদিয়া অধ্যক্ষদের মধ্যে কোনো মতে ক্ষুদ্রতম নও, কারণ তোমা হইতে সেই অধ্যক্ষ উৎপন্ন হইবে যিনি আমার প্রজা ইসরায়েলকে পালন করিবে। তখন হেরোদ সেই পণ্ডিতগণকে গোপনে ডাকিয়া ওই তারা কোন সময় দেখা গিয়াছিল তাহা তাহাদের নিকটে বিশেষ করিয়া জানাইয়া লইলেন। পরে তিনি তাহাদিগকে বৈতলেহেমে পাঠাইয়া দিয়া কহিলেন, তোমরা গিয়া বিশেষ করিয়া সেই শিশুর অন্বেষণ করো, দেখা পাইলে আমাকে সংবাদ দিও, যেন আমিও গিয়ে তাহাকে প্রণাম করিতে পারি। রাজার কথা শুনিয়া তাহারা প্রস্থান করিলেন। আর দেখো, পূর্ব দেশে তাহারা যে তারা দেখিয়াছিলেন তাহা তাহার অগ্রে অগ্রে চলিল। শেষে যেখানে শিশুটি ছিলেন তাহার উপরে আসিয়া স্থগিত হইয়া রইল। তারাটি দেখিতে পাইয়া তাহারা মহানন্দে অতিশয় আনন্দিত হইলেন। পরে তাহারা গৃহের মধ্যে গিয়ে শিশুটিকে তাহার মাতা মরিয়মের সহিত দেখিতে পাইলেন ও ভূমিষ্ঠ হইয়া তাহাকে প্রণাম করিলেন এবং আপনাদের ধনকোষ খুলিয়া তাহাকে স্বর্ণকুন্দ ও গন্ধরস উপহার দিলেন। পরে তাহারা যেন হেরোদের নিকটে না যান, স্বপ্নে এই আদেশ পাইয়া অন্য পথ দিয়া আপনাদের দেশ চলিয়া গেলেন। তাহারা চলিয়া গেলে পর দেখো, প্রভুর এক দূত স্বপ্নে যোসেফকে দর্শন দিয়া কহিলেন, ওঠো, শিশুটিকে ও তাহার মাথাকে লইয়া মিশরে পলায়ন করো, আর আমি যতদিন তোমাদের না বলি ততদিন সেখানে থাকো, কেননা হেরোদ শিশুটিকে বধ করিবার জন্য তাহা অনুসন্ধান করিবে। তখন যোসেফ উঠিয়া রাত্রি যোগে শিশুটিকে ও তাহার মাথাকে লইয়া মিশরে চলিয়া গেলেন এবং হেরোদের মৃত্যু পর্যন্ত সেখানে থাকিলেন, যেন ভাববাদী দ্বারা কথিত প্রভুর এই বচন পূর্ণ হয়, আমি মিশর হইতে আপন পুত্রকে ডাকিয়া আনিলাম। পরে হেরোদ যখন দেখিলেন যে তিনি পণ্ডিতগণের কথিত তুচ্ছকৃত হইয়াছেন, তখন মহাক্রুদ্ধ হইলেন এবং সেই পণ্ডিতদের নিকটে বিশেষ করিয়া যে সময় জানিয়া লইয়াছিলেন তদনুসারে 2 বৎসর ও তাহার অল্প বয়সী যত বালক বৈতলেহেমে ও তাহার সমস্ত পরিসীমার মধ্যে ছিল, লোক পাঠাইয়া সেই সকলকে বধ করিলেন। তখন যির্মীয় ভাববাদী দ্বারা কথিত এই বচন পূর্ণ হল, রামা শব্দ শোনা যাইতেছে, হাহাকার ও আত্মরোদন। রাহেল আপন সন্তানদের জন্য রোদন করিতেছেন, সন্তান পাইতে চান না, কেননা তাহারা নাই। হেরোদের মৃত্যুর পর দেখো, প্রভুর এক দূত মিশরে যোসেফকে স্বপ্ন দর্শন দিয়া কইলেন, ওঠো, শিশুটি ও তাহার মাথাকে লইয়া ইসরায়েল দেশে যাও, কারণ যাহারা শিশুটিকে প্রাণনাশের চেষ্টা করিয়াছিল তাহারা মরিয়া গিয়াছে। তাহাতে তিনি উঠিয়া শিশুটিকে ও তাহার মাতাকে লইয়া ইসরায়েল দেশে আসিলেন। কিন্তু যখন তিনি শুনিতে পাইলেন যে আখিলা নিজ পিতা হেরোদের পথে জিহুদিয়ার রাজত্ব করিতেছে, তখন সেখানে যাইতে ভীত হইলেন।
পরে স্বপ্নের আদেশ পাইয়া গালিলীয় প্রদেশে চলিয়া গেলেন এবং নাসর নামক নগরে গিয়া বসতি করিলেন, যেন ভাববাণীগণ দ্বারা কথিত এই বচন পূর্ণ হয় যে তিনি নাসরীয় বলিয়া আখ্যাত হইবেন। আমিন। আমার এই বাইবেল পাঠটা যদি আপনাদের সকলের ভালো লেগে থাকে, প্লিজ লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে যাবেন।